হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো আমি একদম সকাল সকাল স্নান টান করে এখন ওই 8:10-15 মতো বাজে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, যেহেতু আজকে রথযাত্রা। আর আমার বাড়িতেও এই যে কিউট জগন্নাথ বলরামা সুভদ্রা রয়েছে। আমি প্রত্যেকবার এদেরকে বসাই, ঠিক আছে। একটা তো আছে যেটা নিত্যদিন পুজো হয়, ছোট ওইখানে রয়েছে। আর এটা হচ্ছে মানে তোলা থাকে, এই রথে নামানো হয়, বুঝলেন। তো চলুন, হ্যাঁ, সব গুছিয়ে নিই। ওদিকে আবার সৌমা চলে আসবে, তো সব গুছিয়ে গেছে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। চল, যাই হোক, ওর একটু দেরি হয়েছিল আসতে, 11:30 মতো বেজে গেছিলো। তারপরে পুজো করে আরতি শুরু হয়ে গেছিলো। সব থেকে ভালো লাগছিলো যখন এই পদ্মটা দিয়ে আরতি করছিল, দারুণ সুন্দর লাগছিলো দেখতে ওই সময়টা। তো গাইজ, আমি এখন বেরোচ্ছি আর সাইকেল নিয়ে নিয়েছি। আর আজ আমার বেরোতে একটু লেট হয়ে গেল, কারণ বাড়ির পুজো ছিল, তো ওখানেও লেট হলো বলেই আস্তে আস্তে লেট হয়ে গেছে। সো আর দেরি না করে চলুন, আকাশ মেঘলা মেঘলা রয়েছে, এবার যাওয়া যাক, চলুন। আর হচ্ছে কি, আমরা ট্রেনে উঠে গেছিলাম, আর ট্রেনে উঠে ওই ইছাপুর যেতে যেতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো। তো আমরা এখন বসে পড়েছি টোটোতে। এখান থেকে আমরা যাবো ধুবিঘাট, আর ধুবিঘাট থেকে দেন ঘাট পেরিয়ে শ্রীরামপুর। তো মাঝখানে এখানে বৃষ্টি হয়ে গেছে, তা আমরা আস্তে আস্তে ইছাপুরে খুব বৃষ্টি হচ্ছিলো, আর ব্যারাকপুরে বৃষ্টি অলরেডি হয়ে গেছে, আকাশ দেখে যা মনে হচ্ছে, বুঝলেন। তো গাইজ, আমরা এখন রয়েছি হচ্ছে ধুবিঘাট। এখান থেকে ঘাট পেরোবো, আর ঘাট পেরোলে হচ্ছে শ্রীরামপুর। এইখানকার ভিউটা একবার দেখুন গাইজ, একদম এক কথায় এই পাশে পুরো কালো মেঘ, আর এই পাশে আকাশ পরিষ্কার। আর ধুবিঘাটের আগেও এসছি, আপনারা আমার আগের ব্লগে দেখেছেন যে ধুবিঘাটে এসেছিলাম। তো সেই সময় মানে এই ভিউটা পাইনি। এখন বর্ষাকালে অলওয়েজ ভিউ তো ভালো হবে, আর বর্ষাকাল বলে কথা। গঙ্গার এই যে ভিউটা, এই ভিউটা দেখতে এত সুন্দর লাগে। আমি যতবার গঙ্গা পার করি আমার দারুণ লাগে। তো গাইজ, আমি টোটো থেকে নেমে গেছি আমরা, আর এখন আমি হাঁটছি। এখান থেকে একটু হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে গেলেই খানিকটা যেতে হবে, তারপরে হচ্ছে আমরা পৌঁছাবো ওইখানে। আর খুব সম্ভবত মনে হয় এখনও রথ বেরোয়নি, কিছুটা টাইম আছে রথ বেরোতে। তো চলুন, তারপর তো পৌঁছে গেছিলাম আমরা। হাঁটা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ অত টোটো যাবেই না, তার আগে নো এন্ট্রি ছিল। আর হাঁটা প্রচুর মানুষের ভিড় হয়েছিল, প্রচুর মানুষের ভিড় হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইডে। তবে আমরা মাঝের রাস্তাটা দিয়ে হাঁটছিলাম, আর ওই যে রথ ওখানে সাজানো রয়েছে। আর এই দেখুন, একবার ভিড়টা দেখুন, কাতারে কাতারে মানুষ এসেছিলো, মানে অনেক দূর দূর থেকেও মানুষ এসেছিলো। আর ওই যে ওখানে রথ সাজানো রয়েছে, আর ঠিক রথের ওই যে গেটটা দেখতে পাচ্ছেন সাজানো, ওইখানটাই হচ্ছে মেলা। তো মেলায় যেতে গেলে ওই রথটাকে ক্রস করে যেতে হবে। আর রথটা দেখেছেন, আমি এই ফার্স্ট টাইম আসলাম মাহেশের রথে, আমার দারুণ লেগেছে সত্যি। মানে জগন্নাথ দেব না টানলে হয়তো মানে আসতেই পারতাম না, কোনো না কোনো কারণে ঠিক পিছিয়ে যেত। হয়তো যোগু দাদা টেনেছে বলেই চলে এসেছি। আর বৃষ্টি হচ্ছিলো, তো ভাবছিলাম যেন বৃষ্টি না, বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো। তবে যখন যখন রথ টানছে তখন তখন হালকা হালকা হচ্ছিলো। আর সত্যি এক অদ্ভুত মানে অনুভূতি হচ্ছিল, ফার্স্ট টাইম দেখলাম একেতে। তারপরে রথের দড়িও টানতে পেরেছিলাম। যখন রথের ফার্স্ট টান দেয় তখন আমরা হচ্ছে গিয়ে কাছেই ছিলাম একদম, তো আমরা ওখান থেকে যেতে ভিডিও করতে হবে। তো ওই কারণে একদম ফার্স্ট যখন টানটা দেয় তখনই আমরা হচ্ছে গিয়ে দড়িটা টেনে তারপরে চলে এসেছিলাম আস্তে আস্তে, কারণ যদি পুরোটা টেনে নিয়ে আসতাম তাহলে আর ভিডিও করা হতো না। ওই কারণে একদম প্রথম টানটা। আর এই যে মহাপ্রভু রয়েছে, কথাতেই আছে যে মহাপ্রভু আগে আগে যায়, এটা আমরা জানি যে মহাপ্রভু আগে যায়, তারপর জগন্নাথ দেবের রথ যায়, এরমভাবেই চলে আসছে। আর এই বছর মাহেশের রথ 630 বছরে পা দিল। তো গাইজ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুরো রথের সামনে, আর এখানে দড়িতে টান পড়ে গেছে, রথও বেরিয়ে গেছে মাসির বাড়ির উদ্দেশ্যে, আর অনেকটা এগিয়েও এসছে। এই যে দড়িতে টান পড়ে গেছে, আর মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছে আর টান দিচ্ছে। আপনারা দেখতে পাবেন আমার ভিডিও। গাইস, এই মুহূর্তে দাঁড়িয়ে রোদ উঠেছে, আর রোদটা একদম পুরোপুরিভাবে রথের ওপরে আর হালকার ওপর জগন্নাথ দেবের মুখে পড়েছে, মানে একটা দারুণ লাগছে রথটা দেখতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো এখানে আরও অনেক রথ বেরিয়েছিল, আর এখানে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে দেখুন কি কিউট, আর রথটাও কতটা সুন্দর সাজিয়েছে। নিচে আবার গোপুসোনাও ছিল, দারুণ লাগছিল এই রথটা। এরকম অনেক রথই বেরিয়েছিল, টোটাল মানে 5টা না 6টা বেরিয়েছিল এরকম রথ। আবার এখানে এক কাকু গোপালকেও নিয়ে এসছে রথযাত্রা দেখানোর জন্য। ঠিকই তো, গপু না আসলে হয় রথযাত্রা দেখার সময়। এই দেখুন এই আর একটা রথ, আর এই রথটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সাজিয়েছে ফুল টুল দিয়ে। আর এখানে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, দারুণ সুন্দর লাগছিল দেখতে। এই দেখুন আগের ঠাকুরের থেকে এটা, আর সামনে হচ্ছে কি অনেকগুলো গোপালও ছিল ছোট ছোট। একটু একটু করে রথ টানছে, আর ঠিক সেরকম ভাবে একটু একটু করে বারবার বৃষ্টি নামছে, মানে খুব একটা ঝিরিঝিরি করে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। যতক্ষণ রথ টানা হচ্ছে ততক্ষণ বৃষ্টিও পড়ে যাচ্ছে। আর এই যে রথ আস্তে আস্তে প্রায় 7টা 7:30টার মতন বেজে গেছিলো। তার পিছনে আরও মানে তার সামনে, রথের সামনে আরও অনেকগুলো রথ ছিল, একে একে মানে মেইন যে রথ সেটা এগোচ্ছিলো, তারপরে এই ছোটো ছোটো রথগুলো সেগুলো একের পর এক এগিয়ে যাচ্ছিলো। আর প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। মাঝখানে যে সন্ধ্যা আরতি হচ্ছিলো, সন্ধ্যা আরতির পর চাকাটা হালকা হচ্ছে গিয়ে ওখানে খালে পড়ে গেছিলো, সেটা তুলতে একটু সময় লেগেছিলো, তারপর আবার রথযাত্রা শুরু হয়। গাইজ এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে জগন্নাথ দেব এসে উঠবেন। এই হচ্ছে রাধা গোবিন্দ, আর ওই বেদিতে জগন্নাথ দেব এসে উঠবেন। যেহেতু এখনো খানিকটা সময় আছে, আমরা বেরিয়ে যাচ্ছি, সেই যাওয়ার আগে একবার ঘুরে গেলাম। তো গাইজ আমরা হচ্ছে গিয়ে পুরোটা থাকতে পারছি না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ পুরোটা থাকতে গেলে অনেকটা সময় লাগবে। চলে এসছে মাসির বাড়ি কাছাকাছি, তবে তাও এখন অনেকটা সময় লাগবে বলে আমরা থাকছি না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাবো হচ্ছে ঘাটে। মতো আছে, আমরা এখন সবাই আসলাম। এটা কোন ঘাট? ধুবিঘাটে আসলাম। এবার এখান থেকে টোটো ধরে যাচ্ছি স্টেশন। তো বেশ এখন ঘড়ি কাটা হচ্ছে প্রায় ওই 10:30 11টার ঘরে হবে, আর এই মুহূর্তে চলে গেছে কারেন্ট। 11:10 বাজে, আর এই জাস্ট কারেন্ট চলে গেছে, আমি বিছানা করে উঠলাম আর কারেন্ট গেল। যাক চলুন, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখাবো নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন। ডেইলি লাইফস্টাইল সৌরভ। সো শুভ রথযাত্রা সবাই, টাটা।